চিনির অগ্নিমূল্য রুখতে বাজারে অভিযান, এক সপ্তাহ নজরদারি বাজারে চিনির অস্বাভাবিক দাম ও সম্ভাব্য কালোবাজারি রুখতে মঙ্গলবার সকালে কদমতলা বাজারে বিশেষ অভিযান চালালো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। অভিযানে পুলিশের পাশাপাশি ফুড সাপ্লাই দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। অভিযান চলাকালীন ব্যবসায়ীদের কাছে মজুদ চিনির পরিমাণ, মজুদ সংক্রান্ত নথিপত্র সহ বিক্রয় সংক্রান্ত হিসাব খতিয়ে দেখা হয়। চিনির জন্য বলা হলো যে চিনি বেশি স্টক করা যাবে না। চিনির আজকের দাম আছে 3100 3200। আমি এই চালানে আজকে এই রেটে বিক্রি করেছি আপনার 2980 টাকা করে। তুমি কত করে কিনছো? আমি কিনেছি 62 টাকা 50 পয়সা কিনছি পার কেজিতে। পার কেজি 62 টাকা 50 পয়সা কিনছি আর 63 টাকা 63.5 টাকা বিক্রি করছি। কিন্তু আমি ক্যাশ আনি আর ধারে বিক্রি করি, 15 দিনে ক্রেডিট দিই। আর আমরা যে চিনি আনি আগে পয়সা দিয়ে দিই, তারপরে মাল আনি। আমরা 30 টাকা বস্তা 60 পয়সা কেজিতে প্রফিট করে বিক্রি করি। আমাদের ক্যারিং কস্ট আছে, খরচা আছে, গোডাউন ভাড়া আছে আর স্টাফ খরচা আছে। আর 30 টাকা 35 টাকা বস্তা দিয়ে বেশি লাভ থাকে না। একটা বস্তায় 30 টাকা 50 টাকা লাভ থাকে, তার থেকে বেশি কেউ প্রফিট করতে পারে না। ঠিক আছে, এই দেখে নিন, এটা আমাদের চালানো। বেআইনি মজুতদারি বা কালোবাজারির মাধ্যমে চিনির দাম বাড়ানো হচ্ছে কিনা তাও পরীক্ষা করেন আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চিনির বাজার দর নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতেই নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের দাবি, প্রথম দিনের অভিযানে কদমতলা বাজারে এখনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অনিয়ম ধরা পড়েনি। তবে আগামী এক সপ্তাহ হাওড়ার বিভিন্ন বাজারে একইভাবে অভিযান ও নজরদারি চালানো হবে। বাজার দর কখনো আপ ডাউন হয় আর কি, কখনো ওঠে কখনো নামে। এখানে সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে ওজনদারির ব্যাপারটা দেখা হবে প্রশাসনের। হ্যাঁ, ওজনে সব ক্ষেত্রে, এটা সব ক্ষেত্রে, কি মাছের বাজার বলুন, কি সবজি বাজার বলুন, সব ক্ষেত্রে ওজনটা চেক করা উচিত। চিনির পাশাপাশি আটা, ময়দা, সুজি, আলু, পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের কালোবাজারি বা বেআইনি মজুত হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বাজার দর নিয়ন্ত্রণে রাখতে আগামী দিনগুলিতেও প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। একটা সুগারের দামটা হচ্ছে অত্যধিক বেড়েছে, সেটা যাতে আরো বেশি না বাড়ে, যাতে হচ্ছে পাবলিক কিনতে পারে, জনসাধারণের কেনার মধ্যেই যেন থাকে। যেহেতু সাপ্লাইটা হচ্ছে ওনারা অন্যান্য স্টেট থেকে আনেন, তিনটে এখানে কজ দেখা যাচ্ছে যে ওয়েদারের জন্য আপনার হচ্ছে লেস প্রোডাকশনের জন্য হচ্ছে চিনির সাপ্লাইটা এই মুহূর্তে কম আছে। আমরা বাজার পরিদর্শন করতে এসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, যে জিনিসপত্র যে সমস্ত দাম বাড়ছিল, কোথায় কত কি বাড়ছে, কিভাবে ওরা প্রকিওর করছে, কিভাবে ওরা বিক্রি করছে। কিছু কিছু জায়গায় আমরা দেখলাম যে সুগার, খবর পেলাম যে এখানে সুগার স্টোর করা থাকে, স্টকিস্ট আছে। তো এখানেও দেখলাম গিয়ে এসে যে কত ওরা স্টকের থেকে বেশি যেন না স্টোর করে থাকে। ওদের কাছ থেকে ওদের কারণটা জানলাম যে কেন সুগারের দাম বাড়ছে, কোথা থেকে ওরা আনে, এইগুলো আমরা সংগ্রহ করলাম। আরও এই অভিযানটা চলবে আমাদের প্রত্যেক দিন, এই সপ্তাহ আমরা তৎপর থাকবো। যারা স্টকেস আছে, তারা হোল্ডার আছে, কিছু বেনিয়ম থাকলে আমরা আইনত ব্যবস্থা নেব। আজকে কি কিছু গড়মিল ধরা পড়লো? গড়মিল সেরকম আমরা ধরা পড়েনি। আমরা মূলত বাজারে বেশি ফোকাস করেছিলাম। আমরা আগাম ইন্টেলিজেন্স নিয়ে, নিশ্চয়ই স্পেসিফিক ইন্টেলিজেন্স নিয়ে যারা যারা মানে স্টকেস আছেন, হোল্ডার্স আছেন, ওনাদের বিরুদ্ধে ব্যবসা করতে চলেছি।